সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই দুরূদ ও সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় দাওয়াত ইসলামীর একটি গুরুত্বপূর্ণ বিভাগ এর মাধ্যমে সংগঠিত যে একটি সাপ্তাহিক অনুষ্ঠান, সেটি হচ্ছে সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমা। আমরা যারা প্রত্যহ এই সাপ্তাহিক ইজতেমায় আসি এবং মাদানী চ্যানেলের পর্দায় আমরা উপভোগ করি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। ইসলামীরা, আসুন আজকের আমরা সাপ্তাহিক ইজতেমার শুরুতে দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত ও বরকত রয়েছে সেই সম্পর্কিত একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করব। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, প্রতিদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের নিজের স্থান দেখে না নিবে। আল্লাহু আকবার! কত বড় আমার আপনার জন্য সুসংবাদ যে আমি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের আমার আপনার যে স্থান রয়েছে সেটাকে আমি আপনি দেখে নিব, আর সেটার মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এ আমল রাত জেগে যে করতে হবে এমন কোনো বাইন্ডিং নেই। এটা আমি আপনি যদি একটু ক্যালকুলেশন করি, 1000 বার দুরূদ শরীফ পাঠ করা আমাদের পক্ষে একেবারেই সহজ। 5 ওয়াক্ত নামাজ আমরা আলহামদুলিল্লাহ যারা আদায় করি, আমার সুতরাং আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, তো আমরা চাইলে প্রত্যেক নামাজের পর আমরা 100 বার দুরূদ শরীফ যদি পড়ি, 200 বার দুরূদ শরীফ, তাহলে অটোমেটিকলি 5 ওয়াক্তে নামাজের পর 1000 বার দুরূদ শরীফ আমাদের পাঠ করা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আজকের ইজতেমার বরকতের নিয়তে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে আমরা সর্বপ্রথম বয়ানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করব। কেননা হাদিস শরীফে এটাও পাওয়া যায়, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম। সুবহানাল্লাহ! আমার আপনার যে আমল রয়েছে এই আমল অপেক্ষায় উত্তম হচ্ছে আমার আপনার নিয়ত। যদি নিয়ত সহি হয়, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, যদি রিয়া না হয়, লোক দেখানো না হয়, তাহলে সেই নিয়তটা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি কবুলিয়াত। আর কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে অসংখ্য বান্দা নিয়তের কারণে জান্নাতের মধ্যে চলে যাবে। তো আমাদের নিয়ত করা দরকার আছে কি না? নিয়তের জন্য মুখে বলা শর্ত নয়, অন্তরের যেটা খেয়াল এটাই আমার আপনার জন্য যথেষ্ট। মুখে বললে উত্তম। তো আপনি কিন্তু চাইলে প্রতিটা মুহূর্তে আমার আপনার প্রত্যহ যে জায়েজ কাজগুলো রয়েছে, প্রতিদিন অনেক জায়েজ কাজ করি আমরা, ঘুমানো, খাওয়া দাওয়া, পোশাক পরিধান করা, রাস্তায় হাঁটা, বাজার সদাই করা, প্রত্যেকটা দিন অসংখ্য জায়েজ কাজ আমি আপনি করে থাকি। আমি আপনি চাইলে আমার আপনার আমল নামায় নেকির ভান্ডার গড়ে তুলতে পারি, সেটার মাধ্যম হচ্ছে নিয়তের আমল করা। তো আসুন আজকের আমরা ইজতেমার বয়ানের শুরুতে আমরা নিয়ত করি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারাও করে নিন। আল্লাহ পাক ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আজকের ইজতেমার বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইখলাসের সাথে শ্রবণ করব ইনশাআল্লাহ। আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে আমিও ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আজকের ইজতেমার যে বয়ান রয়েছে সে বয়ান থেকে আমি আপনাদেরকে বয়ান
পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। ইসলামীরা, আজকের বয়ানের যে বিষয়বস্তু সেটা আমরা শুনব। আমরা জানি যে জিলহজ মাস এখনও চলমান রয়েছে। জিলহজ মাসের যে রহমত বরকতের যে বৃষ্টি এখনও বর্ষণ হচ্ছে। এখনও আলহামদুলিল্লাহ হাজিগণ মক্কায় মুকাররমার মধ্যে অবস্থান করছে এবং অসংখ্য হাজিগণ সেখান থেকে রওনা হয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হচ্ছে। ইশকে রাসূল অন্তরের মধ্যে নিয়ে, চোখে কান্না নিয়ে, গুনাহের বোঝা অন্তরের মধ্যে খেয়াল করে যে আমার আজ ইনশাআল্লাহ নবীর রওজার হাজিরের মাধ্যমে আমার গুনাহ মাফ হবে, এই খেয়াল রেখে আশিকে রাসূলুল্লাহ সেদিকে ধাবিত হচ্ছে। তো জিলহজ মাসের বরকত আমরা ইনশাআল্লাহ লুফে নিব। প্রিয় ভাইরা, আমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানি যে তিনি এমন এক সত্তা যিনি তার জিন্দেগিতে পাওয়া যায় যে তিনি অনেক বড় লজ্জাশীল ছিলেন। আল্লাহু আকবার। তার লজ্জার মাত্রা এমন ছিল যে আল্লাহ তাআলার ফেরেশতারা স্বয়ং তার কাছে লজ্জা পোষণ করত। তিনি এমন সত্তা ছিলেন, তিনি গরিবের প্রতি অত্যন্ত ভালোবাসা পোষণকারী ছিলেন। তিনি এমন সত্তা ছিলেন যিনি ধৈর্য এবং স্নেহশীল ছিলেন। আল্লাহ পাকের এমন দয়া তার উপর ছিল, তিনি ভয়াবহ অত্যাচার সহ্য করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর। অনেক বেশি দানশীল ছিলেন। আর তার এত বড় দয়া হয়েছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একের পর এক দুইজন শাহজাদিকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছেন। তো প্রিয় ভাইরা, আজ ইনশাআল্লাহ আমরা আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ইশকে রাসূল, আমার নবীর প্রতি যে ভালোবাসা তিনি তার জীবনে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন, সেই ভালোবাসা সম্পর্কিত ঘটনা আমরা শ্রবণ করব। এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফজিলত রয়েছে, তার যে শান মান রয়েছে হাদিসে মোবারকার মধ্যে, সেই শান মান আমরা শ্রবণ করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে চমৎকার একটি ঘটনা, যে ঘটনাটি মাকতাবাতুল মদিনার কিতাব সাহাবায়ে কেরামের ইশকে রাসূলের মধ্যে 53 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। একবার আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথীদের নিয়ে আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসেন এবং যা বিদ্যমান থাকবে তা আপনি খাবেন। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাসায় দাওয়াত দিচ্ছেন। একে তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার শ্বশুর বাবাও রয়েছেন সম্পর্কে, কিন্তু সেটা থেকে সবচাইতে বড় যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে আনুগত্যশীলতা, যে দয়া ছিল তার উপরে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াতকে কবুল করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে, সাথে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে পিছনে চলতে লাগলেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে লাগলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক গণনা করতে লাগলেন। আল্লাহ রাসূল যখন হাঁটছিলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কদম মোবারক স্টেপগুলো গণনা করতে লাগলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কদম কেন গণনা করছো? আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই যে আপনার সম্মানে আপনার প্রতিটি কদমের বরকতে এক একজন গোলাম আজাদ করে দিব। আল্লাহু আকবার। অতএব আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কদম মোবারক পড়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ততজন গোলামকে আজাদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা যে ঘটনাটি শ্রবণ করলাম যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর অন্তরের মধ্যে কেমন ইশকে রাসূল ছিল, ভালোবাসার কেমন প্রদীপ প্রজ্বলিত ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এমন মিশ্রতা ছিল যে তার শিরায় শিরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার রক্ত প্রবাহিত হচ্ছিল। আল্লাহু আকবার। তিনি তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের বরকতে, এটা কেমন মন মানসিকতা ছিল না,
তখনকার জামানায় গোলাম আজাদ করার ব্যাপার এটা চারটিখানিক ব্যাপার ছিল না, এটা অনেক বড় নেকির কাজ ছিল এবং এটা হাদিস শরীফের মধ্যে ফজিলতেরও এলান রয়েছে। প্রিয় সাহেবেরা, তিনি প্রত্যেকটা কদমের বরকতে এক একজন গোলাম আজাদ করলেন। এটা ছিল আমার নবীর শান মানকে তুলে ধরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতিচ্ছবি। তো এটা এমনিতে তাদের অন্তর থেকে প্রকাশ পেত না, তাদের জীবনী থেকে এটা জাহির এমনি হতো না। কেননা স্বয়ং কোরআনে পাকে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের আদেশ দিয়েছেন। আমরা আজ দুর্ভাগা, আমরা ওই নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে, তাজিমের ব্যাপারে আমাদের মধ্যে পরিলক্ষিত হয় না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সম্মানের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মোবারকা নাজিল করেছেন, আর সেটার উপরে আমল করার ব্যাপারে দৃষ্টান্ত উজ্জ্বল প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান। আউলিয়ায়ে কিরাম যারা ছিলেন তারা সেই আয়াতে মোবারকার উপর আমল করেছিলেন। কিন্তু আফসোস, আজ আমরা মুসলমান সেই কোরআনকে বিশ্বাস করি কিন্তু সেই কোরআনের উপর আমল করি না, যার কারণে আজ বেধর্মীরা কোরআনের উপর আঘাত হানে, যার কারণে আজ মুসলমানদের উপর আঘাত হানা হয়। কেননা কোরআন, আমরা বলি কোরআনকে ভালোবাসি কিন্তু অন্তরে আমাদের কোরআন নেই। আরে কোরআন তো আমাদের জন্য জান হওয়ার কথা ছিল, কোরআন তো আমাদের জন্য অক্সিজেন হওয়ার কথা ছিল, কোরআন তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের জন্য আমাদের জন্য অনুকরণের একটা মাধ্যম হওয়ার কথা ছিল। কিন্তু কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে নেই। কোরআন ঘরে রয়েছে, কোরআনের জায়গায় তেলাওয়াতের সময় আমার আপনার নেই, পত্রিকা পড়ার সময় আমাদের রয়েছে। অনেকে পত্রিকা না পড়লে নাকি তার দিন বেহুদা পার হয়, তার নাকি দিন ভালোই যায় না, কিন্তু কোরআন পড়ার সময় তার হয় না। প্রিয় সাহেবেরা, 26তম পারা সূরা ফাতহার মধ্যে আল্লাহ পাক 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের মহত্ব বর্ণনা ও সম্মান প্রদর্শন করো, আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। এই আয়াতে মোবারকার তাফসিরুল সিরাতুল জিনানে রয়েছে, এই আয়াত দ্বারা এটা জানা গেল যে আল্লাহ পাকের দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এটা যে কতটা গুরুত্ব রাখে। কেননা আল্লাহ পাক নিজের যে তাসবিহ, আল্লাহ পাকের যে পবিত্রতা বর্ণনা করা, এর সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও মর্যাদাকে আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে অগ্রগামী করেছেন, যা মাধ্যমে আমাদের ঈমান আনয়নের পর আমাদের উচিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাপারে সচেষ্ট থাকা। আর যদি আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকি তাহলে আমরা সফল কাম হব, আমরা সাকসেস হব। কে চায় না সফল হতে? প্রত্যেকটা মানুষ চায় সফল হতে। দুনিয়ায় আমরা এটা আমাদের ধারণা যে যারা অধিক সম্পদের অধিকারী, যারা শিক্ষিত, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, তারা সফল কাম। যারা ভালো মানের চাকরি করে ভালো কোম্পানির, তারা সফল কাম। যাদের অডেল সম্পদ রয়েছে তারা সফল কাম। প্রিসাইবেরা, এটা আমার আপনার দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা, এটা দুনিয়ার সাদৃশ্যতা। কিন্তু হাকিকতের সফল কাম হচ্ছে যার অন্তরের মধ্যে ইশকে রাসূল রয়েছে, যে ইশকে রাসূল অন্তরের মধ্যে বিদ্যমান রেখে আল্লাহ তাআলার ভয় রেখে তার জীবনকে অতিবাহিত করতে পেরেছে, সে প্রকৃত সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ ফরমান সূরা আরাফের মধ্যে, আমি অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। সুতরাং ওই সব লোক যারা তাদের নবীর উপর ঈমান এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সাহায্য করেছে এবং ওই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, তারাই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহ পাকের যে আয়াতে মোবারকা, এটা চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করলে আমাদের ঈমান থাকবে? আমাদের ঈমান থাকবে না। তো স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন সফল কাম ব্যক্তি কে, তার কোয়ালিফিকেশনগুলো এখানে আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে আমি আপনি কেন এই আয়াতে মোবারকার উপর আমল করছি না? প্রিয় ভাইরা, আমরা এই ঘটনা থেকে জানলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান উম্মতকে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের পদ্ধতি বর্ণনা করেছেন এবং কিয়ামত পর্যন্ত সম্মানের যত পদ্ধতি রয়েছে এবং তা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তবে তা পছন্দনীয়, যেমনটি হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মদিনা পাকের পশুর উপর আহরণ করতেন না। আল্লাহু আকবার। ফিসনাই ভেরা, আমরা এটা জানলাম। দেখুন, এখানে আল্লাহ পাকের হুকুম আসেনি ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে আপনি প্রতিটা কদমের বরকতে একজন করে গোলাম আজাদ করেন। এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সম্মানে, মদিনা শরীফের সম্মানে, ইজ্জতের খাতিরে তিনি পশুর উপর আরোহণ করতেন না। তিনার যদি হাজত আসতো তিনি মদিনা শরীফে হেরেম শরীফের বর্ডারের বাইরে চলে যেতেন। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আফসোস, আজ ইশকে রাসূল আমরা যখন ভালোবাসার বিভিন্ন বহিঃপ্রকাশ করি জুলুসে মিলাদ শরীফের মাধ্যমে, তখন কিছু জ্ঞানহীনতার অভাবের কারণে মানুষ আঙ্গুল তুলে। এটা খুবই আফসোসের বিষয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার যদি কোনো বহিঃপ্রকাশ ঘটে আর সেটা যদি ইসলামের সাথে, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তবে সেটার মধ্যে কোনো বাধা নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, এতে কোনো সন্দেহ নেই যে সত্যিকার ভালোবাসা যদি নসিব হয়ে যায় তবে প্রকাশের পদ্ধতিও অটোমেটিকলি এসে যায়। এবং সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের চেয়ে বড় আশিকে রাসূল কে হতে পারে? প্রত্যেক সাহাবী নিজ নিজ স্থানে প্রেম ও রাসূলের ভালোবাসার উজ্জ্বল নক্ষত্র। আশিকে রাসূলের যে উদাহরণ এই পবিত্র ব্যক্তিত্বরা উপস্থাপন করেছে আর তাদের সাথে কারো তুলনা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ খয়রাত করা আমার কোনো সাহাবীর সোয়াশের জব খয়রাত করা বরং এর অর্ধেক সমানও হতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারুন, সব দিয়ে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের তুলনা করেছেন। তো আমরা কোথায়? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের অবস্থা কি? প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের শান এমন অতুলনীয় যে কেউ তাদের স্থান মর্যাদায় পৌঁছাতে পারবে না। সাহাবায়ে কেরামগণ ওই মহান ব্যক্তিত্ব যারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে লাব্বাইক বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন এবং তার মুজিজা সমূহ নিজ চোখে দেখেছেন। তারা উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম এবং মহান। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের নবীর প্রতি ভালোবাসা এটা অনন্য বিরল ছিল। তাদের ভালোবাসা দুনিয়ার কারো ভালোবাসার সাথে তুলনা হয় না। আমরা শুনছিলাম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানের ব্যাপারে, তার জীবনী সম্পর্কে। আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত অনুমান কেই বা করতে পারবে? দিনের জন্য যে কুরবানি তিনি দিয়েছেন তা অবিস্মরণীয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে অন্তর্ভুক্ত যারা ইসলামের শুরুর দিকে প্রথম ঈমান আনয়ন করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ পাকের রাস্তায় হিজরত করার সৌভাগ্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অর্জন করেছিলেন, যার জামিউল কোরআন হওয়ার সৌভাগ্য অর্জিত হয়। উভয় কেবলার দিকে নামাজ পড়ারও সৌভাগ্য ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছিল। তার না ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের তালিকায় অন্তর্ভুক্ত যারা আত্মীয় স্বজন থেকে সকল প্রকার কষ্ট সহ্য করার পরও ঈমানের উপর অটল ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শাহজাদির বিবাহে বন্ধনে এসেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র আকৃতিতে অতুলনীয় ছিলেন। তাকে আল্লাহ পাকের ওই সকল মকবুল বান্দাদের মাঝে গণ্য করা হয় যারা সারা রাত ইবাদত বন্দেগীতে অতিবাহিত করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি ধৈর্যশীল ছিলেন। স্বয়ং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলতায় ব্যাপক। তিনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে তিনি দানের যে ভূমিকা রেখেছিলেন সেটাও কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সত্তা যিনি শাহাদাতের সুধা পান করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মোবারককে রক্তাক্ত হতে দেননি। হে আশিকানে সাহাবা, অনন্য মহৎ ও
গুণাবলীর ন্যায় আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আনুগত্যেও নিজেই নিজের উদাহরণ ছিলেন। ঠান্ডা গরমের তোয়াক্কা তিনি করতেন না। তিনি সর্বসময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলদার ছিলেন। আল্লাহু আকবার। আজ আমরা পরিস্থিতিতে চেঞ্জ হয়ে যায়, আবহাওয়ার সাথে আমাদের পরিবর্তন এসে যায়, মহলের সাথে আমাদের পরিবর্তন এসে যায়। যদি আমাদের লেবাস দাড়ি টুপি থাকা সত্ত্বেও যদি আমরা মাআযাল্লাহ দুনিয়াবি কোনো পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, তখন নিজের ইগোতে কাজ করে। আমরা হয়তোবা আমাদের মেন্টালিটি ঈমান দুর্বলতার কারণে, আমাদের আল্লাহ তাআলার ভয় ইশকে রাসূল না থাকার কারণে আমরা পরিবর্তন হয়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা সর্বদা সর্ব অবস্থায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের মধ্যে লিপ্ত ছিলেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির মধ্যে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের দরজায় বসে ছাগলের সামনে পায়ের মাংস তিনি আনালেন এবং সেটাকে খেলেন। এরপর তিনি নতুন করে ওযু না করেই নামাজ আদায় করলেন। অতঃপর বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে বসে এই খাবার খেয়েছিলেন এবং এইভাবেই করেছিলেন। সুবহানাল্লাহ। বাস আদায় করেছেন। আমার নবী এইভাবে করেছেন, আমি দেখেছি, আমার এখনও স্মরণ আছে, আমি এটাকে আমল করলাম। শর্ত ছিল না ওইখানে বসে ছাগল খাওয়াটা, তার খেয়াল ছিল এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে পায়ের মাংস খেয়েছিলেন এবং এখান থেকে উঠে তিনি নামাজ আদায় করেছিলেন। বাস আমার নবীর ওই আদাটা তিনি আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করার সময় মুস্কি হাসতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্থানে ওযু করার পর মুস্কি হাসতে দেখেছিলাম, তাই আমি হেসেছি। সুবহানাল্লাহ। কেমন আদা না! প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা খেয়ালে, ধ্যানে, শয়নে, স্বপনে আমার নবীর সুন্নতের উপর আমল করা, আমার নবীর কার্যকলাপ তারা অনুসরণ করে নিয়েছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শীতের রাতে যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করলেন, তখন তার গোলাম হযরত হুরমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ওযুর জন্য পানি আনালেন। তো গোলাম পানি নিয়ে আসলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দিয়ে ওযু করলেন। ওযু করতে শুরু করলেন, তখন গোলাম আরজ করলো, আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখুন, আপনি ওযু করছেন, অথচ রাত তো এমন রাত অনেক ঠান্ডা। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে প্রতি উত্তরে বলতে লাগলো যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বান্দা পরিপূর্ণ ওযু করে আল্লাহ পাক তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। ইসলাম ভাইরা, আর আমাদের তো শীতের রাতে ঘুমও ভাঙে না, এমন দুর্ভাগা আমরা গরম পানি না হলে ওযু করি না। আর তাদের অবস্থা কেমন ছিল, ওই গোলামকে শিখাচ্ছেন যে আমি এই রাতে কেন কষ্ট করছি, আমি আমার নবীকে শুনেছি এই কষ্ট করলে এর প্রতিদান আল্লাহ পাকের দরবার থেকে মাগফিরাত রয়েছে। ইসলাম ভাইরা, হাদিসে করিমার মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের ব্যাপারে চমৎকার হাদিসে মোবারকা বর্ণিত রয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে সকল প্রশংসামূলক বাক্য ইরশাদ করেছেন, আসুন আমরা তার থেকে 5টি হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। হ্যাঁ, কতটা ভালোবাসা যে আমি তার, সে আমার। এমন ভালোবাসা আছে আমাদের যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এখানে যদি বলি আমি আপনাদেরকে কে কে ভালোবাসেন, সবাই হাত তুলবেন। নিঃসন্দেহে আমরা সবাই নবীকে ভালোবাসি। আমি যে নবীর, তার বহিঃপ্রকাশ কই আমার মধ্যে? আমি যে আমার নবীর গোলাম, তার সাদৃশ্যতা কোথায়? অভ্যন্তরীণ তো আমার খোদা ভালো জানে, বাহ্যিকতাও তো আমার মধ্যে নেই। আজ দাড়ি নেই আমার মাঝে, আজ আমার নবীর সুন্নত আমার মাঝে নেই, কথা বলার মধ্যে সুন্নত নেই, চলার মধ্যে সুন্নত নেই, দেখার মধ্যে সুন্নত নেই, হ্যাঁ, মিলামিশার মধ্যে, সাক্ষাতের মধ্যে সুন্নত নেই, কিন্তু আমি সেই নবীর গোলাম। ইসলামী ভাইরা, আল্লাহ রাসূল আরও ইরশাদ করেন, জান্নাতে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে এবং আমার বন্ধু হলো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা তিনি অর্জন করেছিলেন
যে দুনিয়াতে থাকা অবস্থা আমার নবীকে এমনভাবে মানিয়ে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে জানিয়ে নিয়েছেন জান্নাতে তোমাদের সবার একজন করে বন্ধু থাকবে, আর আমার বন্ধু হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, কিয়ামতের দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাফাআতে ৭০,০০০ এমন ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে যাদের উপর দোজখ ওয়াজিব হয়ে গিয়েছে। আজকে আমাদের মুসলমানদের অবস্থা, আজকে যদি আমাদের যুব সমাজকে জিজ্ঞাসা করা হয়, ভাই আমি আপনাদেরকে সত্য বলছি, কোনো বানোয়াট না, আমি নিজে যখন জিজ্ঞাসা করলাম যে আমাদের তৃতীয় খলিফার নাম কি, চতুর্থ খলিফার নাম কি, তারা থতমতো খেয়ে যাচ্ছে, জবানের সাথে জবান লেগে যাচ্ছে। সে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, আফসোস তাকে তার পিতামাতা, তাকে তার সমাজ, তাকে পরকালের শিক্ষায় শিক্ষিত করতে পারেনি, ইলমে দ্বীন শিখার জন্য উৎসাহ দিতে পারেনি। আরে যাদের শাফাআতের কারণে আমি আপনি জান্নাতে যাব, আজ তাদের নামও আমার আপনার খেয়ালে নাই। খেয়াল আছে কার? দুনিয়াবি সেলিব্রিটির। দুনিয়াবি এক সেলিব্রিটি যদি ও দেশ থেকে এদেশ চলে আসে, মানুষের অবস্থা দেখা যায় যে তাদের জান কার জন্য কুরবান। হাকিকত কিনা ভাই? যে আজ আমাদের মুসলমানদের অবস্থা যদি দেখা যায়, বেধর্মী এক এই দেশের মধ্যে অবস্থান করছে সেলিব্রিটি, যদি লক্ষ টাকা খরচ করতে হয় এদেশের মানুষ খরচ করে দেয় শুধু তার একটা দর্শন পাওয়ার জন্য, সে কি তাকে কিয়ামতের ময়দানে শাফাআত করবে? আরে সে তো নিজে জান্নাতে যাবে এটাও ফয়সালা নেই, সে তো দুনিয়াতে এখনো বেধর্মী অবস্থায় রয়েছে, কিন্তু আমি আপনি তার দেওয়ানা, তার ফিদা। হায় দুর্ভাগা আমি আপনি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা ও শরম এবং সম্মান ও মহত্ববান হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৫ম নম্বর হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ হলো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের আমরা জানি যে ৭০টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, আর একটি শাখা প্রশাখা হচ্ছে লজ্জা। উলামায়ে কেরাম বলেন, তাদের ইলমি পাণ্ডিত্যতার মাধ্যমে যদি এই ইসলাম ধর্মের নাম ইসলাম না হতো তাহলে এটার নাম লজ্জা হতো। খেয়াল করেন, লজ্জা এটা এমন একটা গুরুত্ব আমার আপনার জন্য রাখে, কিন্তু আজ মুসলমানের মধ্যে লজ্জা আছে? নাই, লজ্জা নাই। আজ আমাদের অবস্থা এমন, আগে মানুষ গোপনে গুনাহ করত, এখন মানুষ এই গুনাহ করাকে এখন ফ্যাশন মনে করে। আমি আপনাকে বলি, সিনেমা দেখা কি হালাল না হারাম? ভাই জোরে বলবেন, হালাল না হারাম? আজ আপনি দেখুন, এই ঈদ উপলক্ষ কেন্দ্র করে সিনেমা হলগুলোকে কীরকম সাজানো হয়েছে, আর মুসলমানদের অবস্থা। আর আপনি আমাকে বলতে পারেন আপনি কোথা থেকে দেখলেন, আপনি তো হুজুর মানুষ, আপনি কি আবার সিনেমা হলে গেছেন কিনা? না ভাই, যখন রাস্তা দিয়ে যাই তখন অবস্থা দেখলাম। যখন আমি আমার বাসায় ফিরছিলাম, এমন একটা অবস্থা যে মোড় দিয়ে আমি আসছিলাম, পুরো মোড়টা জ্যাম হয়ে গিয়েছে মানুষের কারণে। কি অবস্থা? সিনেমা হলের কারণে। প্রকাশ্যে গুনাহ হচ্ছে না এটা? আজ মুসলমানদের অবস্থা যে ওপেন, আজ আমরা আমাদের বাড়ির ছাদগুলোর মধ্যে গানের আয়োজন করি। গান শোনা হালাল না হারাম? ও ভাই, ওপেন হচ্ছে না কি গুনাহ এখন? এটা গায়ে লাগছে না, এটাই আমার আপনার জন্য এখন ফ্যাশন, এটাই আমার আপনার জন্য এখন বিনোদন। এটা আমি আপনাকে ওপেন করে দিয়েছি। সন্তানও যদি করে সেটাকে না বলি না, ঘরের মধ্যে যদি সব মিলেমিশে সিনেমা দেখে সেটাকে না বলার কোনো উপায় নেই, কেননা আমি নিজে উপভোগ করছি, আমি সেই টেলিভিশনকে সাজিয়ে নিয়েছি। আর কম টাকার না বড় টাকার, কার ঘরে কত বড় পর্দা হবে সেটার প্রতিযোগিতা আমি আপনি লেগে গিয়েছি। কৃষ্ণাই ভাইয়েরা, লজ্জা আজ আমার আপনার থেকে চলে গিয়েছে, যার কারণে আমার আপনার জন্য গুনাহ সহজ হয়ে গিয়েছে, নেকি কঠিন হয়ে গিয়েছে। আমি আপনি বলি ভাই, এখন ইসলামের মধ্যে থাকা খুব মুশকিল। কেন? লজ্জা চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক, আমার আপনার মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবাইকে লজ্জা এর মতো নেয়ামত ধারণ করার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভাইয়েরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আমরা শুনছিলাম হাদিসে মুবারকায়, তার যে শান মান মর্যাদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তো আমাদের কি উচিত না ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আরও পাঠ করা? দরকার আছে কিনা? আমাদের সন্তানদেরকে তাদের জীবনী শোনানো দরকার আছে কিনা ভাই? ঘরের মধ্যে কিছু বই নিয়ে যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনায় ছোট ছোট রিসালা প্রকাশ করা হয়,
ছোট ছোট 15 টাকা 20 টাকা একেবারে স্বল্প মূল্যে, যাতে করে আমরা এই বিষয় সম্পর্কে জানি, অবগত হই, নিজের মধ্যে ধারণ করি, যাতে করে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। কৃষ্ণাই বেরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনেছিলাম প্রথমে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিদের কাতারে রয়েছেন যিনি সারা রাত জেগে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। তার অবস্থা এমন ছিল যে তিনি রাতগুলো কোরআনের পাকের তেলাওয়াতের মধ্যে কাটাতো, তো কখনো সেজদায় ও কিয়ামের স্বাদ গ্রহণে অতিবাহিত করত। আল্লাহু আকবার। হযরত জুবাইর বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন। সর্বদা কি রাখতেন? রোজা রাখতেন। তো রাতের প্রথম ভাগে কিছুক্ষণ আরাম করে রাতের শেষ ভাগে অর্থাৎ সারা রাত তিনি ইবাদতের মধ্যে অতিবাহিত করে দিয়েছেন। আজকে আমাদের অবস্থা কি? একেবারে রাতের শুরু থেকে সন্ধ্যার পর থেকে 2টা-3টা পর্যন্ত আমাদের কি হয়? রাত চলে যায়। কিসের মাধ্যমে? এটা আপনি ভালো জানেন, আপনি ভালো জানি কি না বলা লাগবে? এই যে এটা। এরপরে শেষ রাত আমার আপনার চোখের মধ্যে নিদ্রা আসে, এখন ঘুমানোর সময় এসেছে। এটাই হাকিকত। আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি একটা বিষয়। একবার আমি আমার গ্রামে গিয়েছিলাম, তো আমি আমার এক প্রতিবেশীর বাসায়, আমি যে বাসায় আমার বোনের বাসায় গিয়েছিলাম, তার বাসায় জায়গা ছিল না মেহমানের আধিক্যতার কারণে, তো আমি অপর বাসায় গিয়েছিলাম শয়ন করার জন্য। তো যার বাসায় গিয়েছিলাম, যে বাসার কর্তা, তো সে সিনেমা দেখছিল, আল্লাহর পানা। তো যখন রাত চলে যাচ্ছে, তো তার অনুমতি না পেলে তো আমিও বিছানায় শুতে পারবো না, তো তার বাসায় আমি গিয়েছি শুতে। তো তাকে বললাম, ভাই রাত তো হয়ে গিয়েছে, আমরা সবাই শুয়ে পড়ি, এটাই মনে হয় মঙ্গলজনক হবে আমাদের জন্য। তো সে বলল, ভাই আমি যখন আজান দেয় তখন শুইতে যাই, আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না, যখন আজান হয় তখন আমার চোখের মধ্যে একটু ঘুম আসে, তখন ঘুমায় পড়ি। অবস্থা কীরকম খারাপ অবস্থা একটু চিন্তা করুন। মুসলমান রাত জেগে টেলিভিশন দেখে, সিনেমা দেখে, এরপরে আল্লাহ তাআলার হুকুম যখন ফজরের এলান হয়, মুয়াজ্জিন আজান দেয়, তখন সে ঘুমাতে যায়। তো এদের উপর আযাব হবে না রহমত হবে? তো এদের কাতারে আপনি যদি থাকি, ভাই আপনাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার ভয় করতে হবে, খৌফে খোদা নিয়ে আসতে হবে। যখন আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন তার স্ত্রী হত্যাকারীদেরকে বললেন, তোমরা এই ব্যক্তিকে শহীদ করেছো যে সারা রাত ইবাদত এবং এক রাকাতে কোরআনুল কারীমকে খতম করে দিত। কেমন ব্যক্তি ছিলেন তিনি, কেমন সত্তা ছিলেন, যিনি সারা রাত ইবাদত করতেন আর এক রাকাতের নামাজের মধ্যে এক খতম কোরআন শরীফ তিনি তেলাওয়াত করে ফেলতেন। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান তাইমি রহমতুল্লাহ বলেন, আমার একবার মাকামে ইব্রাহিমে রাত হয়ে গেল, আমি এশার নামাজ আদায় করে মাকামে ইব্রাহিমের নিকট গেলাম। এক পর্যায়ে আমি এতে দাঁড়ালাম, এমন সময় এক ব্যক্তি আমার উভয় কাঁধের মাঝখানে হাত রাখলো। আমি দেখলাম যে তিনি আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিছুক্ষণ পর তিনি আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, এক পর্যায়ে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করে নিলেন। আল্লাহু আকবার। এটা আপনি চিন্তা করলে মিরাকেল, হ্যাঁ, অকল্পনীয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি যখন গোরামের লাগামের উপর পা রাখত, এক পা থেকে অপর পা দেওয়ার এতটুকু সময়ের মধ্যে তিনি কোরআনকে খতম করে ফেলতেন। ঘোড়ার উঠার জন্য দেখবেন একটা জিনিস রয়েছে, যেটার উপর পা রেখে মানুষ ঘোড়ার উপর উঠে। আপনারা দেখেছেন এটা? ভাই কথা বলেন, দেখেছেন এটা? আপনারা যারা দেখেছেন একটু খেয়াল করেন, ওটার উপর পা রাখার পর এরপরে আরেকটা পা বিপরীত পাশে দিলে এরপর ঘোড়ার উপরে বসা হয়, ঠিক কিনা? তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, এতটুকু সময়ের মধ্যে তিনি এক খতম করে ফেলতেন। এটা আল্লাহ তাআলা তাদের উপর দয়া ছিল, তাদের কারামত ছিল। তারা এত আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই কারামত দান করেছিলেন। পৃষ্ঠায় বেরা তাদের ইবাদতের অবস্থা এমন ছিল যে তারা সারা রাত ইবাদত করত, কোরআনুল কারীমের তেলাওয়াত করত, আল্লাহ পাকের সেজদার মধ্যে মগ্ন থাকতো,
রাতে কিয়াম করত, এক রাকাত নামাজের মধ্যে পুরো কোরআনকে খতম করে দেওয়া। একটু তাসাব্বুর করুন, একটু খেয়াল করুন যে সামান্য সালাতুত তাসবিহ নামাজ পড়তে আমরা অনেক সময় অনীহা প্রকাশ করি, এত সময় কিভাবে দাঁড়িয়ে থাকবো ভাই, আধা ঘন্টার ব্যাপার। এক খতম কোরআন যে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তার পায়ের অবস্থা কীরকম হবে? এটা শুধুমাত্র ছিল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রিয় সাহেবেরা, ভাবুন ইবাদতের এমন অভ্যাস কার ছিল? আমিরুল মোমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যার শান হলো যে তার রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একের পর এক দুজন শাহজাদি স্বামী হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকবার আপন মোবারক মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। হ্যাঁ, ওসমান জান্নাতি, ওসমান ফিল জান্নাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আশারে মুবাশশারের মধ্যে যিনি একজন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্যে বায়াতে রেদওয়ান গ্রহণ করে। মোট কথা এত বড় মর্যাদায় তিনি অধিষ্ঠিত হওয়ার পরও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে ইবাদত তেলাওয়াত করতেন এবং অত্যাধিক নেক আমল করার চেষ্টায় লেগে থাকতেন। আর অপরদিকে ওই সকল লোকের অবস্থা এমন যাদের অধিকাংশ সময় অহেতুকতায় নষ্ট হয়ে যায়, দিন রাত উদাসীনতায় পর্যবসিত হচ্ছে। তাদের নিকট না তো ইলমে দিন শিখার সময় আছে, আর না তা অত্যাবশ্যকীয় ইবাদত সম্পর্কে জানার অবসর, না কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য সময় বের করতে পারছে, আর না নেকির দাওয়াত দেওয়া শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে। অনেক ইসলামী ভাই তো এমনও রয়েছে, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন তাদেরকে মাদানী কাফেলার মুসাফির হওয়ার জন্য দাওয়াত প্রদান করা হয়, তখন তাদের একটা কমন উত্তর থাকে, আমার কাছে সময় নেই, আমার কাছে সময় নেই। প্রিয় ইসলামী ভাইরা, আজ আফসোস সময় নেই বলে আমরা যারা ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছি, তো কাল আমাদের অবস্থা কীরূপ হতে পারে আমি আপনি একটু কল্পনা করি। আজ দুনিয়াবি কাজকর্মের জন্য আমরা সময় দিচ্ছি ঘন্টার পর ঘন্টা। আমি বলেছিলাম যে পত্রিকা পড়ে নিচ্ছি, শুনে নিচ্ছি, অতিবাহিত হয়ে যাচ্ছে গভীর রাত পর্যন্ত। আমরা চায়ের দোকান, এর মধ্যে আড্ডা রয়েছে। ঢাকা শহরে এমন একটা জায়গা রয়েছে, আপনারা অনেকেই জানেন, যে জায়গাটা নাকি রাতের বেলায় জমজমাট হয়। এটা আমাদের ঢাকারই একটা ঐতিহ্যবাহী এলাকা, যে এলাকাটা রাতের বেলায় জমজমাট হয়, খাবারের দোকানগুলো। এটা ঐতিহ্য করে নিয়েছে আমাদের সোসাইটি আজ। আফসোস, কিন্তু আজ আমাদের সোসাইটি এটা পারেনি রাতকে ইবাদতের জন্য কেন্দ্রবিন্দু বানিয়ে নিতে। আজ আমরা পারছি অযথা সময়কে অবহেলায় শেষ করে দিতে। মানে কিভাবে সময়কে নষ্ট করা যায় আমরা একটু খেয়াল করি। যে লুডো খেলি, আসো ঘরের মধ্যে থাকলে, ক্র্যাম খেলি, হ্যাঁ, নাহলে সিনেমা দেখি, মানে অযথা গেমস খেলি। আজ তো গেমস তো আমাদের সন্তানদের এটা একটা কমন বিষয়। সন্তান গেমস না খেললে তার ভাত হজম হয় না, মোবাইল না দেখলে ভাত হজম হয় না। সোশ্যাল মিডিয়াতে এগুলো অহরহ দেখা যায়। সন্তান মাটিতে লুটে পুটে কান্না করতেছে মোবাইল না দেওয়ার কারণে। কেন? তার গেমস খেলতে হবে। এটা কি? এটা শয়তানের একটা অনেক বড় চাল, যে আজ আমাদের সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আজ আমরা সন্তানদেরকে ইবাদতের জন্য তাগিদ দিতে পারছি না, কেননা আজ আমরা সন্তানকে তাদের বয়স হওয়ার সাথে সাথে তাদের যুগের সাথে তাল মিলানোর জন্য তাদেরকে আমরা এগিয়ে দিচ্ছি। আমাদের যারা মানুষ গড়ার কারিগর, তারাও একই কাজ করছি আমরা। তাদেরকে আমাদের উচিত ছিল কি, আমাদের সন্তানদেরকে যারা আমরা মানুষ করছি, হোক পিতার আলোকে, হোক শিক্ষকের আলোকে, হোক কর্তার আলোকে বড় হওয়ার। তো আমি কি করছি, তাকে দুনিয়াবি বিষয় তাকে উৎসাহ দিচ্ছি। তোমাকে বড় হতে হবে, সমাজে চ্যালেঞ্জ অনেক এখন, তোমাকে শিখতে হবে, দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে কম্পিউটারিং সকল বিষয়। কিন্তু তাকে উৎসাহ দেওয়া হয় না, তোমাকে কোরআনের হেফজ করতে হবে, অন্তত কোরআনকে সহি তাজবিদের সাথে আদায় করে তেলাওয়াত করতে হবে, তোমাকে ইলমে দ্বীন শিখতে হবে। এতটুকু উৎসাহ আমাদেরকে সন্তানদেরকে আমরা দিচ্ছি না, যার কারণে পরবর্তীতে আমরা নিজেরাই আফসোস করছি, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার নিকটের অনেক দূরে চলে গিয়েছে, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আফসোস করে পিতা
কেননা সময় মতো সে তার সন্তানকে টেক কেয়ার করতে পারেনি, যেটা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি। প্রিয় এটা আমাদের জন্য শিক্ষা, যারা আজ আমরা এই ভূমিকা পালন করছি তারা যাতে আমরা এই ভুলটা না করি, আমরা যাতে আমাদের সন্তানদের বিষয়ে, আমাদের অধীনস্থ আমাদের ছোট যারা রয়েছে তাদের বিষয়ে যাতে আমরা খেয়াল করি। প্রিয় ভাইরা, আমরা শুনছিলাম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের বিষয়। এরশাদ হচ্ছে, আল্লাহ পাক এরশাদ করেন, হে মানব, তোমরা আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, তোমাদের অন্তর সম্পদ দ্বারা পূর্ণ করে দিব, তোমাদের মুখাপেক্ষিতার দরজা বন্ধ করে দিব। যদি তোমরা এমন না করো তবে আমি তোমাদের উভয় হাত ব্যস্ততায় পূর্ণ করে দিব এবং তোমাদের মুখাপেক্ষিতার দরজা বন্ধ করব না। আমাদের জন্য অনেক বড় এলান। আমরা যদি এই হাদিসে কুদসির উপর খেয়াল করি, আজ আমাদের অনেক সময় একজনের কাছে হাত পাততে হয়, এটাকে বলা হয় মুখাপেক্ষিতা। কে চাইবে ভাই? দরকার আছে। এটা নিজেদের সম্মানেরও তো ব্যাপার না, কিন্তু এটা আমি আপনি নিজের জন্য নিজে দায়ী হব যদি আমি আল্লাহ পাকের এই হুকুমকে পালন না করি, অর্থাৎ ইবাদতের জন্য অবসর না হই, তাহলে আমাকে বলা হয়েছে মুখাপেক্ষিতা এটা আমার জন্য করে দেওয়া হবে। আমি আপনি কি চাইব মৃত্যুর আগে আমার আপনার জন্য একজন সহায়ক হোক, আমার যে হাজত রয়েছে মলমূত্র এটা আরেকজন পরিষ্কার করুক? এটা আমি আপনি কি চাইবেন? কতটা দুঃখজনক বিষয় না, কতটা আফসোসের বিষয় যে আপনি আপনার লজ্জা স্থানকে নিজে সামাল দিতে পারছেন না, নিজেকে আপনি নিজে সামাল দিতে পারছেন না, আরেকজন এসে আপনাকে সেটাকে সহায়তা করতে হচ্ছে, আপনি আরেকজনের মুখাপেক্ষী হয়ে গিয়েছেন। তো প্রিয় বেড়া, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে তোমার ছাড়া দুনিয়ার কারো মুখাপেক্ষী বানিও না। প্রিয় বেড়া, এরশাদ হচ্ছে, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু আল্লাহ ওয়ালা সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? এরশাদ করলেন, কোরআন পাঠকারী, কেননা তারাই আল্লাহ ওয়ালা এবং বিশেষ লোকদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, বারবার কোরআনুল কারীমের ব্যাপারে আসছে। প্রিস্তাইবেরা, আজ আমাদের অন্তরের মধ্যে রক্ত জমাট হয়, আমাদের অন্তরের মধ্যে খা খা করে, আমরা কষ্ট পাই যখন আমাদের কোরআনের উপর আঘাত আনে। হ্যাঁ প্রিস্তাইবেরা, কেন এই কষ্টকে আমরা এটাকে এভাবে নিবারণ করতে পারি না যে কোরআনকে আমি ভালোবাসবো, কোরআনের উপরে আমরা নিজেদের আমলকে বৃদ্ধি করব, কোরআনের অনুযায়ী আমরা আমল করব, কোরআনকে আমরা ভালোবাসার চেষ্টা করি, কোরআনের তেলাওয়াত আমরা চেষ্টা করি। যারা আমরা কোরআনের তেলাওয়াত পারি না, আমরা শিখার জন্য নিজেকে কাজে লাগাই, সময় দেই। প্রিস্তাইবেরা, কোরআনুল কারীম তেলাওয়াত এটা আমার আপনার জন্য অর্জন করা আবশ্যক। যদি আমি আপনি এটা না করি, এটা আমার আপনার জন্য অনেক বড় দুঃখের বিষয় হবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামীর একটি অনন্য ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বা আলেগান, যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, বিনামূল্যে মানুষকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করুন। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চান তাদেরও জন্য অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হচ্ছে। যেভাবেই হোক উম্মতে মোহাম্মদের ইসলাহ যাতে হয়ে যায়, উম্মতে মোহাম্মদি যাতে ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায়, দাওয়াত ইসলামী এই যুগের সাথে তাল মিলিয়ে সর্ব অবস্থায় চেষ্টা করছে যাতে করে আমরাও কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা অর্জন করি। আমরা শিখবো ইনশাআল্লাহ, কোরআনকে আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ভাই, এটা অন্তর দিয়ে নিয়ত করি, কারণ কোরআন তেলাওয়াত না করতে পারলে আমার আপনার নামাজ হবে না। নামাজে কিরাত সহিভাবে তেলাওয়াত করে আমার আপনার জন্য ফরজ। তো আমি আপনি তেলাওয়াত সহি না করলে নামাজও হবে না। তো কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? নামাজকে আমার আপনার চেহারার মধ্যে ছুঁড়ে মারা হবে। কেন? আল্লাহ, আমি তো আমার 60 বছরের জিন্দিগিতে তোমার ইবাদত করেছিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এর সাথে আসবে? একটু খেয়াল করুন যে আমার আপনার জন্য আগে হুকুম ছিল কোরআনকে, সূরাগুলোকে সহিভাবে তেলাওয়াত শিক্ষা অর্জন করা, তারপর আল্লাহ পাকের নামাজকে আদায় করা। তো আমি আপনি সেটাকে করছি না, নামাজ পড়ে যাচ্ছি। নামাজ ছাড়বো না, নামাজ পড়ার অবস্থায় আমাদেরকে শিক্ষাটাও অর্জন করতে হবে, করবো ইনশাআল্লাহ। প্রিস্তাইবেরা, আজ আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমার মধ্যে উপস্থিত হয়েছি। সাপ্তাহিক ইজতেমার এই একটি বিষয় হচ্ছে এখানে আলোচনা, সেটা হচ্ছে যে একটি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করা। আপনারা প্রত্যেকেই জানেন যে দাওয়াত ইসলামের প্রায় 80টিরও বেশি আমাদের বিভাগ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, যেগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ দুনিয়া জুড়ে প্রায় 200 দেশের কাছাকাছি এর মধ্যে আলহামদুলিল্লাহ দিনই খেদমত করে যাচ্ছে দাওয়াত ইসলামী বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন আলোকে। তো
এই 80টারও বেশি ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে সাপ্তাহিক ইজতেমা। আমি আপনি একটা ওয়াজ মাহফিল করলে এক জায়গায় করতে পারবো না, আর দাওয়াত ইসলামী একটা কার্যক্রমকে ধরে সেটা 200টা দেশের মধ্যে করে ফেলতেছে। এটা একটা সংগঠনের পক্ষে সম্ভব। আলহামদুলিল্লাহ, দিনী সংগঠন দাওয়াত ইসলামী কোনো রাজনৈতিক সংগঠন নয়, যেটা আমার আপনার দুনিয়াবি এবং পরকালীন উভয়কে সুসজ্জিত করার জন্য আমাদেরকে চেষ্টা করে যাচ্ছে। তো সাপ্তাহিক ইসলাম এটা আমার আপনার জন্য অনেক বড় নেয়ামত। আপনি প্রতি সপ্তাহে যদি আসেন, আপনি দেখবেন দাওয়াত ইসলামীর মধ্যে মুবাল্লিগরা এক একটা সপ্তাহে এক একটা বিষয়ের উপর বয়ান করা হয়। কেননা চেষ্টা করা হয় যাতে আমাদের ইলমে দ্বীন অর্জন হয়। কোনো সপ্তাহে কোরআনের মহাব্বত, কোনো সপ্তাহে মা বাবার বাধ্যগত মা বাবার যে হক রয়েছে, কখনো মৃত্যুর আযাবের ব্যাপারে, অর্থাৎ আমার আপনার সংশোধন, আমার আপনার আমল বৃদ্ধি, কিয়ামতের আলোচনা, ভয়, মৃত্যুর ভয়, এই সকল বিষয় যতটুকু আমাদের জানা দরকার এই বিষয়গুলো সাপ্তাহিক ইজতেমার মধ্যে আলোচনা করা হয়। তো আমাদের কি সাপ্তাহিক ইজতেমা আসলে লাভ হবে না লস হবে? দুনিয়াবি লাভ তো আমরা বুঝি নাকি? দুনিয়াবি লাভ আমরা বুঝি কি বুঝি না ভাই? কোনটাতে কত উপার্জন আসবে, কত বেনিফিট আসবে, কোথায় দিলে কত টাকা বাড়বে, এটা আমরা সবাই বুঝি। তো সাপ্তাহিক ইজতেমা আসলে হয়তোবা দুনিয়াবি মাল দৌলত টাকা আসবে না, কিন্তু আমার আপনার আমল নামায় নেকি আসবে। নেকি দরকার আছে কিনা ভাই? কিয়ামতের ময়দানে কেউ কি টাকা দিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে জান্নাত হাসিল করতে পারবেন? না প্রিয় ভাই, সেদিন টাকার কোনো খেলা হবে না, সেদিন খেলা হবে নেকির খেলা। সেদিন হবে নেকির লেনদেন, নেকির বিনিময়। সেদিন যার যত বেশি নেকি থাকবে সে তত অগ্রগামী হবে, সে তত তাড়াতাড়ি জান্নাতের মধ্যে চলে যাবে। আজ আমি আপনি নেকি করে সেটাকে দেখতে পারছি না, কিন্তু কিয়ামতের ময়দানে সেটা আমার আপনার জন্য অনেক বড় দয়ার কারণ হবে। আমরা জানি, শুনেছি অসংখ্যবার ওলামা ইকরামের জবান থেকে, সন্তান মায়ের কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, সবাই এক একজন আরেকজনকে অস্বীকার করবে। আমি কোনো সন্তানকে চিনি না, আমি দুনিয়াতে কোনো বিয়ে করি, আমার সন্তান কোথা থেকে আসবে? কেন বা এই অস্বীকার? যে সন্তানকে জিন্দেগি ভর লালন পালন করলো মা, কষ্ট স্বীকার করলো বাবা, সেই মা বাবা সন্তানকে অস্বীকার করা, এটা খুব কষ্টের বিষয় না ভাই? কেন জানেন? সেদিন নিজের ফায়দা, নিজের সত্তাগত ফায়দা যদি নিজের নেকি থাকে তাহলে আমি নিজে জান্নাতে যাব। কেননা কিয়ামতে জাহান্নামের ভয়াবহতা কেউ সহ্য করতে পারবে না। তখন দৃশ্যমান থাকবে যে কিয়ামতের ময়দানটা কত বড় আযাবের কারণ হবে। এজন্য স্বামী স্ত্রীকে বলে যাবে, সন্তান মা বাবাকে বলে যাবে। এজন্য নেকি এর ছাড়া কোনো উপায় নেই। বিছনায় বেড়া আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী হচ্ছে সেই নেকি উপার্জনের এক বিশাল জারিয়া মাধ্যম। এটা আমি মুখে বললে আপনারা বুঝবেন না। আসুন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হন, মাদানী কাফেলায়, সাপ্তাহিক ইজতেমায়, নেক আমল রিসালার উপর আমল করা, নেক, এরপর হচ্ছে কি মাদানী মুজাকারা দেখা, আলহামদুলিল্লাহ প্রতি শনিবার। তো এইগুলোর মাধ্যমে আমার আপনার নেক আমল বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।